ব্রিটেন জানিয়েছে তারা অবরুদ্ধ গাজায় বিমানের মাধ্যমে সাহায্য পাঠানোর পরিকল্পনা করছে এবং চিকিৎসা সহায়তার জন্য শিশুদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগে যুক্তরাজ্যের পাশে থাকবে জর্ডান সরকার। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণ ও কৃত্রিম খাদ্য সংকট বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক জরুরি ফোন আলাপে এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেন। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নেতারা একমত হয়েছেন যে এই জরুরি যুদ্ধবিরতি যেন একটি দীর্ঘস্থায়ী শান্তি ও প্রতিষ্ঠার পথে নিয়ে যায়। গত শনিবারই অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে আরও 2টি ফিলিস্তিনি শিশুর। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 120 জনের, যার মধ্যে অন্তত 80 জন শিশু। জাতিসংঘের সাহায্য সংস্থা UNRWA প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিমান থেকে সাহায্য ফেলা হতে পারে বিপজ্জনক এক বিক্ষেপ যা আরও প্রাণহানি ঘটাতে পারে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মধ্যে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, এভাবে সাহায্য পাঠানোর চেয়ে স্থলপথে পূর্ণাঙ্গ ত্রাণ সরবরাহে পথ খুলে দেওয়া বেশি কার্যকর ও মানবিক। তবে যুক্তরাজ্য বলছে, বর্তমান পরিস্থিতিতে বিকল্প কিছু না থাকায় এয়ারড্রপ ও শিশু সরিয়ে নেওয়া এখন জরুরি পদক্ষেপ। গাজায় প্রতিদিনই বেড়েই চলছে মৃত্যু আর ধ্বংসের মিছিল। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের এই নতুন পদক্ষেপ অনেকেরই চোখে আশার আলো, আবার অনেকেই একে দেখছেন ভ্রান্ত দৃষ্টিভঙ্গি হিসেবে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই উদ্যোগ কতটা বাস্তবায়িত এবং আসলেই তা গাজার জনগণের দুর্দশা লাগবে কতটা কার্যকর হয়। আপনারা দেখছেন ডিপি ভিউয়ার্স 4, সত্যের সন্ধানে নিরপেক্ষ সংবাদে। সব শেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন মানবতার পক্ষে।